নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন চ্যানেলে ভিডিও আবার গ্যাপ পড়ে গেছে। আমরা প্রত্যেকে জানি যে নেপচুনের একটা চেঞ্জেস এসেছে। তো সেই চেঞ্জেস আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে সেটা বিভিন্ন ফিল্ডে দেখব। তো প্রথমত আমি দেখে নিই যে সারা পৃথিবীর জন্য কি ধরনের পরিবর্তন আসতে চলেছে। এই চেঞ্জটা আমি বেশ ভয়ঙ্কর রকমের ফিল করছি। এনার্জি বেশ টালমাটাল হয়েছে। তো সারা পৃথিবীতে কি কি পরিবর্তন এসেছে, সমাজে কি কি পরিবর্তন আসতে চলেছে, এসেছে মানে আসতে চলেছে। আর এই চেঞ্জ কিন্তু মীন রাশি থেকে মেষ রাশিতে হয়েছে, জানিয়ে দিই। আর প্রত্যেক 13 বছর অন্তর অন্তর কিন্তু এই নেপচুন রাশি পরিবর্তন করে। লাস্ট নেপচুনের পরিবর্তন হয়েছিল, রাশির পরিবর্তন মেষ রাশিতে এসেছিল আর কি 1861-এ। আর 2013-তে মীন রাশিতে এসেছিল। তো আবার 13 বছর পরে আবার 26-এ আবার মেষ রাশিতে এসেছে। আমরা প্রত্যেকে জানি যে মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। এমনি চারিদিকে আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি বেশ টালমাটাল একটা অবস্থা। তো যেটা 2025-এ হতে গিয়েও হয়নি, যেটা আটকে গেছিলো 2025-এ, তো সেরকম কিন্তু একটা বড়সড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে, যেটা আমি হয়তো মুখে বলতে চাইছি না, যেটা আমরা অনেকেই আশঙ্কা করেছিলাম সারা পৃথিবী জুড়ে। কেন আমার প্রথমেই যে কার্ডটা পড়লো, এই 5 অফ ওয়ান্ডসের কার্ড পড়লো। তো আমরা জানি যে পৃথিবীর যে বড় বড় শক্তিমান দেশগুলো আছে, তো তাদের মধ্যে কিন্তু বেশ ক্লাসেস হওয়ার চান্সেস আছে আর কি। আর প্রত্যেকের সাথে এখন তো আর এই ওয়েপেন্সগুলো দিয়ে ওরকমভাবে যুদ্ধ হয় না। আমরা প্রত্যেকেই জানি কিভাবে যুদ্ধ হয়। তো কার্ড যেটা এসেছে, যখন আমি কোশ্চেন করলাম অ্যাঞ্জেলকে, যখন আমি ট্যারোকে কোশ্চেন করলাম যে সারা পৃথিবীর জন্য কি কি চেঞ্জেস আসতে চলেছে, তো তখন কিন্তু আমার এই কার্ডগুলোই, দেখুন এই কার্ডগুলো কিন্তু হাতে এসেছে। তো এটা হচ্ছে 7 অফ সোর্ডস, এটা হচ্ছে 5 অফ সোর্ডস। এই কার্ডগুলো বোঝাই যাচ্ছে যে আপনারা যারা ট্যারো জানেনও না তারাও বুঝতে পারছেন যেগুলো খুব একটা আশাজনক বা খুব একটা শুভ কার্ড নয়। তো পৃথিবীতে বেশ একটা টালমাটাল পরিস্থিতি, ইভেন এসব সোর্সও এসে গেছে। তো যুদ্ধ বিগ্রহের বেশ একটা সম্ভাবনা আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে না হয় আর কি। কিন্তু আমি একটা কথা এই ক্ষেত্রে বলতে পারি, সারা পৃথিবীতে কোনো রেভলিউশন আসার পরে কিন্তু পৃথিবী শুদ্ধ হয়। আর চেঞ্জেসের তো দরকার, প্রলয় না হলে তো সৃষ্টি হবে না। যদি একটু আমরা আমাদের মানসিকতাটাকে একটু হায়ার সেলফে নিয়ে যাই, হয়তো কথাটা প্রচুর বিধ্বংস হবে, প্রচুর ক্ষয়ক্ষতি, মানুষ, সম্পত্তি, অনেক কিছুই, মানে এমন নয় যে এটা 26-এই পুরোটা হবে। 13 বছর ধরে কিন্তু অনেকখানি চেঞ্জেস আসবেই, যেখানে টালমাটাল পরিস্থিতি, একটা ডিসব্যালেন্স অবস্থার মধ্যে দিয়ে কিন্তু মানুষ যাবে। আর হয়তো কথাটা শুনলে মনে হবে হয়তো একটা ভয়ঙ্কর কথা, কিন্তু এটা খুব সত্যি কথা যে প্রলয় না হলে কিন্তু শুভ শক্তির আগমন হয় না। আর যখন একটা পরিস্থিতি যখন একদম এন্ড পজিশনে চলে যায়, বা একদম যার যে ক্ষেত্রে আর কি দেয়ালে পিঠ লেগে যায়, তখন কিন্তু আর পেছানো যায় না। তখন সেই পরিস্থিতি, ব্যক্তি বলুন, যাই বলুন না কেন, তাকে কিন্তু তখন সামনের দিকে বা ফ্রন্টে এগাতেই হবে। তো সেই ধরনের একটা পরিস্থিতি কিন্তু এই নেপচুনের রাশি পরিবর্তনের ফলে কিন্তু আসতে চলেছে। একটা এখানে 3 অফ ওয়ান্ডস এসেছে, এখানে কুইন অফ পেন্টাকলস। তো আলটিমেট যেটা আমি বললাম, ইকোনমির ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু চেঞ্জেস আস্তে আস্তে কিন্তু পৃথিবী জুড়ে যখন এই ধরনের সমস্যা চলে, একটা ইকোনমিক্যালি ডিজাস্টার তো হয়ই, কিন্তু ওই যে ডিজাস্টারের পরেই কিন্তু আবার একটা ভালো সময় আসতে চলেছে।
তো আমি প্রত্যেককে বলবো যে এটা কোনো ভয় দেখানোর ভিডিও নয়। আমি ভয় দেখানোর জন্য করছি না। আমি বারবার বলছি আমি নিজে ভীষণভাবে এই চেঞ্জেসটা ফিল করছি। আমি আজকে একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে থেকে এলাম, এসেই আমার মনে হলো একটু ভিডিওটা আমার করা উচিত। আর একটা কথা বলে রাখি, প্রত্যেকে একটা তার নিজের হায়ার সেলফে একটা গুড ভাইব্রেশন, একটা গুড ভাইব্রেশনাল গ্রিড তৈরি করুন। যার ফলে অ্যাটলিস্ট আমরা কিন্তু কিছুটা হলেও ক্ষয়ক্ষতি আটকাতে পারবো। একটা হাই ভাইব্রেশনে থাকুন। এর সাথে ওর ছোটোখাটো ঝগড়া, শত্রুতা, হানাহানি, মারামারি এগুলো যতটা সম্ভব মিটিয়ে নিন। একটা হায়ার সেলফে থাকলে কিন্তু একটা গুড গ্রিপ তৈরি হয়। তো সেই গ্রিপটা তৈরি করার চেষ্টা করুন। আমি বারবার বলছি এর ফলে কিন্তু প্রত্যেকের ভালো হবে। প্রত্যেকের, আমরা প্রত্যেকে, আমরা মানবজাতি, আমরা হচ্ছে ঈশ্বরের পরম সৃষ্টি। তো এটা কিন্তু প্রত্যেকের জন্যই ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।